আমরা এই শুরুর উদ্বোধনের দিনটি চেষ্টা করছি যাতে খুব দ্রুত আপনাদেরকে এই মাঠে আসার জন্য উদ্বুদ্ধ করা যায়। এখানে দেখুন অসাধারণ এই চন্দ্রমল্লিকা গাছগুলো, বেস্ট গ্রুপ অফ পম্পন, জাজ সিগনেচার করা রয়েছে। খড়দহ পুষ্প প্রদর্শনীর এই পটের সমষ্টিটি বেস্ট গ্রুপ অফ পম্পন হয়েছে। অসাধারণ শোভাযুক্ত কালার কম্বিনেশন ম্যাচ দেখুন এবং ফুলগুলোর কি অপূর্ব সৌন্দর্য দেখুন, তুলনাহীন, অবিশ্বাস্য। আজকে আমাদের এই দর্শন যেন আপনাদেরও এই রকম ফুল করতে উদ্বুদ্ধ করে, সেটিও প্রতিযোগীরা গাছগুলো সাজানোর ক্ষেত্রে চিন্তাভাবনা করেন। গাছগুলোর পাতা, ফুলের বর্ণ, পেটালস। বন্ধুরা, বিশিষ্ট চিত্র পরিচালক কবি শ্রীমতী শতরূপা সান্যাল আমাদের উদ্বোধন করলেন। আমাদের সকলের প্রিয় অতীন বসু মহাশয়, বিখ্যাত চিত্র পরিচালক কবি শতরূপা সান্যাল এবং বিশিষ্ট চিকিৎসক দীপ্যমান গাঙ্গুলি পুরো মাঠটি ঘুরে দেখছেন। বন্ধুরা, নতুন বছর শুরু হোক ফুলের দেশে ভ্রমণ দিয়ে। আপনারা অতি অবশ্যই খড়দহ স্টেশনের একদম কাছে এই জীবনানন্দ দাস উদ্যানে চলে আসুন। চলবে 4 তারিখ পর্যন্ত, দুপুর 3টে থেকে রাত 9টা। অতি অবশ্যই আমরা নতুন বছর শুরু করব ফুলের মাঝে, ফুলের মতো মন নিয়ে। বন্ধুরা, আমরা প্রবেশ করছি খড়দহ পুষ্প প্রদর্শনীর প্রাঙ্গণে। এটি এবছরে রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। চলুন আমরা প্রথমেই পৌঁছে যাই গোলাপের সেকশনটিতে। বন্ধুরা, খড়দহ পুষ্প প্রদর্শনী মানেই গোলাপের সমারোহ। আমরা যে কোনো পুষ্প প্রদর্শনীতে যখনই যাই অন্যান্য অনেক গাছ প্রচুর পরিমাণে পাই, কিন্তু গোলাপ দেখতে গেলে আমাদের সবার নজর থাকে খড়দহ পুষ্প প্রদর্শনীর দিকে। আর দেখুন গোলাপের কীরকম সমারোহ এসেছে। আমরা খুব ভালোভাবে গোলাপগুলোকে দেখব এবং গোলাপ নিয়ে আলাদা অনুষ্ঠানও হবে। আপনারা আগে পুষ্প প্রদর্শনীটি ভালোভাবে একবার দেখে নিন। এক পলকে পুরো মাঠটি একবার ঘুরে নিচ্ছি, এরপরেই আমরা চেষ্টা করব প্রত্যেকটি গোলাপ গাছের নাম, কোন কোন গোলাপগুলো পুরস্কৃত হয়েছে, যাবতীয় আপনাদের দেখানোর চেষ্টা করব। খুব কাছ থেকে যখন দেখাবো তখন বুঝতে পারবেন গোলাপগুলোর কি অপরূপ শোভা। অনেক অনেক গোলাপ এসেছে। শীতের ফুল গাঁদা। আমরা বাড়িতে যখন গাঁদা ফুল ফুটাই তখন কতগুলো ফুল থাকে একটা টবে। দেখুন ঠিকভাবে করতে পারলে একটা গাছে কত পরিমাণে গাঁদা ফুল হতে পারে। এগুলো টল ভ্যারাইটি। কতগুলো ফুল আছে একটা গাছে, অগুন্তি। এছাড়া কোনো শব্দ এর মধ্যে প্রয়োগ করা যায় না। ফ্রেঞ্চ মেরিগোল্ডের গাছগুলোকে দেখুন কি অসাধারণ। প্রত্যেকটি ফুল একসাথে ফোটানো। ওপরের দিকের ফুল থেকে শুরু করে চারিপাশের ফুল একটা ফুলের বুকের মতো ফুটে রয়েছে। এই হলো একজন বড় গ্রোয়ারের অসাধারণ মুন্সিয়ানা। দেখুন, আর অসাধারণ এসেছে
ডালিয়া তুলনাহীন। ডালিয়াগুলোকে দেখুন ভালো করে। আমরা চেষ্টা করব ডালিয়া, গোলাপ এবং প্রত্যেকটি গাছ নিয়ে আলাদা করে অনুষ্ঠান করতে, এবং চেষ্টা করব যদি সম্ভব হয় যারা এগুলো ফুটিয়েছেন তাদের যদি আমরা পাই তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। একটু পরেই এই প্রদর্শনীটি উদ্বোধন হবে। উদ্বোধনের আগের মুহূর্তে আমরা ভিডিওটি করছি। একটু আগেই পুরস্কার ঘোষণা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়। সমস্ত গাছগুলোর মধ্যে কোনটি প্রথম হয়েছে, যেমন দেখুন এখানে এই 3 পটের ডালিয়াটি ফার্স্ট হয়েছে। এখানে সিঙ্গেল পট, 5 পট, 3 পট এরকমভাবে লড়াইগুলো হয়। এখানে 3 পটের মধ্যে যারা প্রতিযোগী তারা গাছ দিয়েছেন, আর এই ডালিয়াটি প্রথম পুরস্কার পেয়েছে। দেখুন এই ডালিয়াগুলো। এত অসাধারণ কালার কন্ট্রাস্ট, এবং এই যে গাছগুলোকে যখন সাজানো হয় এই দিকটিকেও অবশ্যই নজরে রাখা হয়। যে পাশাপাশি কোন কালারের ফুলগুলোকে রাখলে অসাধারণ এক নান্দনিক সৌন্দর্য সৃষ্টি হবে, সেটিও প্রতিযোগীরা গাছগুলো সাজানোর ক্ষেত্রে চিন্তাভাবনা করেন। গাছগুলোর পাতা, ফুলের বর্ণ, পেটালস, নিরোগ শরীরের গাছ সমস্ত কিছু দেখে তবেই কিন্তু একটি গাছ পুরস্কার পায়। এখানে দেখুন বিভিন্ন প্রতিষ্ঠান এসেছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গাছগুলো আমরা দেখছি, কলকাতা পৌর সংস্থা। বন্ধুরা, আপনারা বাঁ দিকের এই রোটি একবার এক ঝলক দেখে নিয়েছেন। এবারে ডান দিকের গাঁদা ফুল এবং অন্যান্য ফুলগুলোকে আমরা দেখব। দেখুন এই গাছগুলোতে যেন আরও অনেক বেশি ফুল এবং আরও অনেক প্রাণবন্ত ফুল। কতগুলোই বা টব আছে, 5টি টব। আর ফুলের সংখ্যা কত একটু যদি সম্ভব হয় আপনারা এই ক্যামেরার চোখ দিয়ে গোনার চেষ্টা করুন। আমরা প্রতি বছরই এসে একবার চেষ্টা করি, তারপরে ব্যর্থ হই, কারণ এত ফুল। ভিতরেও দেখুন কত ফুল যেগুলো দেখা যাচ্ছে না। একসাথে প্রত্যেকটি ফুল এইভাবে ফোটানো, এটি দেখে আপনারা আপনাদের বাড়িতেও ট্রাই করবেন। এগুলো আমাদের উৎসাহ এবং অনুপ্রেরণার একটা কেন্দ্রবিন্দু। আমরা এখান থেকে শিখি, আমরা উৎসাহিত হই, এবং পরের বছরে আমাদের যাতে সুন্দর বাগান হয়, এই রকম সুন্দর আমরা যেন ফুল ফোটাতে পারি, সেই সুস্থ প্রতিযোগিতার মধ্যে যাওয়ার জন্য আমরা তৈরি হই। বিভিন্ন রকমের প্রতিষ্ঠান এখানে এসেছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পুরস্কার পেয়েছে সুজলা নার্সারি। সুজলা নার্সারিকে আমরা গত বছরও দেখেছি অনেক পুরস্কার পেতে। এই যে মোমবাতির মতন মাথা উঁচু করে ফুলগুলো দাঁড়িয়ে আছে, এগুলো শীতের ফুল স্টক। দেখুন স্টককে, সাদা, ঘিয়ে কালার এবং একটা মেরুন রঙের স্টক। যে গাছটি প্রথম পুরস্কার পেয়েছে সেটি এই মাঝখানে যে গাছটি, অর্থাৎ সাদা এবং শেষে ঘিয়ে, মাঝখানে মেরুন রং। এখানে দেখুন এটিও একটা স্টকের ভ্যারাইটি, এটি ডুয়ার্ফ স্টক। এই গাছগুলো যেমন অনেকটা উঁচু, আর এই গাছগুলো দেখুন ডুয়ার্ফ এবং ফুলের
যে ডাঁটিগুলো সেগুলো অনেক বেশি পরিমাণে। বাঁদিকে দেখছেন ইমপেশেন্স। আমরা খুব ভালো ডালিয়া দেখেছি, এবার দেখছি রুট বেকিয়া। দেখুন রুট বেকিয়াকে, অনেক দিন তাজা থাকে ফুলগুলো, দীর্ঘদিন ধরে ফুল দেয় রুট বেকিয়া। দেখুন রুট বেকিয়াকে। চন্দ্রমল্লিকা পম্পনকে আমরা দেখব। বন্ধুরা দেখুন চন্দ্রমল্লিকা পম্পন, রং দেখুন কি অসাধারণ রং। এই চন্দ্রমল্লিকার 3টি পট একসাথে প্রথম পুরস্কার পেয়েছে, দ্বিতীয় পুরস্কার পেয়েছে অসাধারণ এই চন্দ্রমল্লিকার ভ্যারাইটিটি। দেখুন ফুলটিকে, কি আশ্চর্য রকমের ফুলটির গঠন দেখুন। আর এখানে দেখুন সুজলা নার্সারি, কলকাতা পৌর সংস্থা, ভালো। এখানে দেখুন চন্দ্রমল্লিকার 3য় পুরস্কার যে গাছটি পেয়েছে, অর্থাৎ 3টি গাছের সমষ্টি একসাথে 3য় পুরস্কার পেয়েছে। কি অপূর্ব দেখুন, অ্যানিমন ভ্যারাইটি, তুলনাহীন গাছের গঠন এবং একসাথে কত পরিমাণে ফুল দেখুন, এ আমাদের মুগ্ধ করে। বাদিকটাতে রয়েছে আরও কিছু চন্দ্রমল্লিকা পম্পন। চলুন, অনেক রকমের সেকশান এখনও দেখা বাকি। আমরা এই শুরুর উদ্বোধনের দিনটি চেষ্টা করছি যাতে খুব দ্রুত আপনাদেরকে এই মাঠে আসার জন্য উদ্বুদ্ধ করা যায়। এখানে দেখুন অসাধারণ এই চন্দ্রমল্লিকা গাছগুলো, বেস্ট গ্রুপ অফ পম্পন, জাজ সিগনেচার করা রয়েছে। খড়দহ পুষ্প প্রদর্শনীর এই পটের সমষ্টিটি বেস্ট গ্রুপ অফ পম্পন হয়েছে, অসাধারণ শোভাযুক্ত। কালার কম্বিনেশন ম্যাচ দেখুন এবং ফুলগুলোর কি অপূর্ব সৌন্দর্য দেখুন, তুলনাহীন, অবিশ্বাস্য। আজকে আমাদের এই দর্শন যেন আপনাদেরও এই রকম ফুল করতে উদ্বুদ্ধ করে এবং বর্তমানে এই সমস্ত মাধ্যমগুলোর মাধ্যমে আপনারা অনেকেই ঠিক এই রকমই বা এরকম হওয়ার মতো গাছ বাড়িতে করছেন, আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ গাছ এখন শুধুমাত্র মাস্টার গ্রোয়াররা তো আগাগোড়াই করে আসছেন, কিন্তু অচেনা, অপরিচিত, অজানা মানুষরাও এখন বর্তমানে এই রকম বা এরকম তুল্য অনেক রকমের চন্দ্রমল্লিকা এবং যে কোনো গাছ করে ফেলছেন। এই জায়গাটাতেই হয়তো আমাদের সকলের এই প্রয়াস সার্থকতায় পর্যবসিত হয়। বন্ধুরা দেখুন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই চন্দ্রমল্লিকার টবের সমষ্টিটি 3য় পুরস্কার পেয়েছে। দেখুন কি অসাধারণ। প্রত্যেকটি গাছকে চারিদিকে গোল করে সাজিয়ে মাঝখানে একটি বৃন্তের মতন অনেকগুলো টবের গাছ মিলিয়ে একটা যেন সমষ্টিগত ফুল, সব ফুল মিলিয়ে একটি ফুলে পরিণত হয়েছে। আর কালার কম্বিনেশন দেখুন, ভ্যারাইটিগুলোকে দেখুন কাছ থেকে। আমাদের অনেক সময়ই এরকম মনে হয় যেন এ কোনো লিভিং ফুল নয়, এ যেন কোনো প্লাস্টিকের বা কৃত্রিম ফুল। কারণ কোনো লিভিং ফুলকে একসাথে ফুটিয়ে এইভাবে শোভা সৃষ্টি করা যায়, সেটি যারা করতে জানেন না তাদের কাছে এক অবিশ্বাস্য বিস্ময় সৃষ্টি করে। তারা বলেন এটি কি
লিভিং ফুল নাকি কোনো প্লাস্টিকের ফুলকে পাশাপাশি রাখা হয়েছে। চলুন, এখনও অনেকগুলো বিভাগকে দেখা হয়নি, আমরা দ্রুত অন্যান্য বিভাগগুলোকে দেখতে থাকি। বন্ধুরা, আমরা ফুল দেখার ফাঁকে অত্যন্ত জনপ্রিয় একটি বিভাগ, সেটি হলো সবজি এবং ফল। চলুন আমরা খুব তাড়াতাড়ি সবজি এবং ফলের বিভাগগুলোকে একটু দেখে নিই। এই বাঁদিকে দেখুন লঙ্কার অনেকগুলো টব এসেছে। টুকটুকে পাকা লাল লঙ্কা অনেকগুলো ঝুলে রয়েছে। আপনারা তো জানেন যে লঙ্কা গাছে এত রোগব্যাধি হয়, সেখানে দাঁড়িয়ে এই রকম প্রতিটি পাতা সুস্থ প্রাণবন্ত লঙ্কা গাছ তৈরি করা সত্যি একটি অত্যন্ত কঠিন কাজ। এবং যথারীতি এই টবটি প্রথম পুরস্কার পেয়েছে। বেগুন দেখুন বন্ধুরা, কি অসাধারণ বেগুন। টমেটো দেখুন, এক একটি টবে কত পরিমাণে টমেটো হয়ে আছে। মেরিনা এই নামটি আমরা দেখতে পাচ্ছি, প্রথম পুরস্কার পেয়েছেন। কত টমেটো বাঁশের বাকারি দিয়ে স্ট্যান্ড করা হয়েছে পিছনে, তার সামনে এইভাবে ফুলের মতো ধরেছে অসাধারণ অসাধারণ টমেটো আর টমেটো। আপনারা এই পদ্ধতিগুলো শিখে নিতে পারেন। কি সুন্দর লাউ ফলে আছে দেখুন, তুলনাহীন লাউ। বেগুন দেখুন কি অসাধারণ। কিছু মানুষ ফুল ভালোবাসেন, তার সঙ্গে সঙ্গে ফলকে যে একেবারে অপছন্দ করেন তা তো নয়। তবে সাধারণ মানুষের ক্ষেত্রে দেখেছি এই ফল এবং সবজির বিভাগটি অত্যন্ত জনপ্রিয় একটি বিভাগ। তারা সবসময় এই বিভাগগুলোতে ঘুরে খুব আনন্দ পান। যেমন দেখুন, এখানে ব্ল্যাক টমেটো, একেবারে কালো টমেটো। এই নতুন জাতের টমেটো গাছটি বর্তমানে ধীরে ধীরে খুব জনপ্রিয় হচ্ছে, যদিও সব সময়ের জন্য চারাটি এখনও সহজলভ্য নয়। দেখুন কীরকম একেবারেই আক্ষরিক অর্থেই ব্ল্যাক, সম্পূর্ণ কালো রঙের টমেটো। এদিকে দেখুন শিম, কি সুন্দর শিম হয়েছে। এখানে প্রথম পুরস্কার পেয়েছে চিচিঙ্গা, কুমড়ো, বেগুন, ঝিঙে এবং লাউ। এই 5টি টবের একসাথে যে কম্বিনেশন, সেটি মেরিনা নামে যিনি গাছটি দিয়েছেন তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অসাধারণ, খুব শোভাযুক্ত গাছগুলো এসেছে। এখানে দেখুন আরেকটি গাছ পড়েছে, এটি দ্বিতীয় পুরস্কার পেয়েছে। চিচিঙ্গা, লঙ্কা, ক্যাপসিকাম, বাঁধাকপি এবং বেগুন। কলকাতা কর্পোরেশনের কিছু সবজি এসেছে দেখুন। এই যে ফুলটা আপনারা দেখছেন, এটি হলো ক্লায়েন্থাস। চলুন বন্ধুরা, আমরা খুব দ্রুত শেষ করি ফল এবং সবজির বিভাগটি। দেখুন কীরকম অসাধারণ একটি লাউ ঝুলে আছে এই টবটির মধ্যে, আর বাঁদিকে অসাধারণ কুল এবং ফল গাছগুলো। ডান দিকের এই কুমড়ো গাছটিকে দেখুন।
আমি জানি বন্ধুরা আপনারা বলবেন গোলাপগুলোকে আরেকটু ভালো করে দেখাতে। আমি কথা দিচ্ছি গোলাপগুলো খুব ভালোভাবে দেখানো হবে। আজকে শুধুমাত্র আপনারা এই প্রতিযোগিতার মাঠটিকে একবার এক ঝলক দেখে নিন। এখানে দেখুন সুজলা নার্সারি একটি অসাধারণ আঙুর গাছ এখানে প্রদর্শিত করেছে এবং তার সঙ্গে সঙ্গে প্রথম পুরস্কার পেয়েছে এই আঙুর গাছটি। কত পরিমাণে আঙুর হয়েছে দেখুন। এটি কালো আঙুরের জাত। ধীরে ধীরে সবুজ আঙুরগুলো পাকার সময় কালো রঙে পরিবর্তিত হচ্ছে। খুবই সুন্দর আঙুর ধরে রয়েছে চারিদিকে। পেয়ারা এবং দ্বিতীয় পুরস্কার পেয়েছে একটি বাতাবি লেবু গাছ। সিঙ্গেল পটের মধ্যে আরেকটি আঙুর গাছও প্রথম পুরস্কার পেয়েছে যথারীতি। এটিও দিয়েছে সুজলা নার্সারি, খড়দহ পশ্চিম পাড়া, 4 নম্বর রেল লাইনের ধারে। দেখুন কত আঙুর একসাথে হয়ে আছে। এই আঙুরটি যতদূর সম্ভব সবুজ আঙুর। বাতাবি লেবু গাছটিও খুব সুন্দর। চলুন আমাদের সবজি এবং ফল গাছের কিছু অংশ দেখা হয়ে গেল। বন্ধুরা অসাধারণ এই চন্দ্রমল্লিকা পম্পন বিভাগটি দেখুন। আমরা পরবর্তী দিন যখন খুব ভালো সূর্যালোক থাকবে তখন চেষ্টা করব এই চন্দ্রমল্লিকা পম্পনের সেকশনটিকে আবারও দেখাতে। আজকে আপনারা দেখে নিন যে একটা চন্দ্রমল্লিকা পম্পন প্রথম পুরস্কার যে গাছটি পেয়েছে, অর্থাৎ 3টি গাছের সমষ্টি মিলিয়ে যে পুরস্কারটি পেয়েছে তার রূপ সৌন্দর্য দেখুন। গাছগুলোর গঠন দেখুন, আর ফুলের পরিমাণটা দেখুন। এক একটা গাছের গঠন দেখুন। দ্বিতীয় পুরস্কার পেয়েছে এই গাছটিকে দেখুন। অবিশ্বাস্য, চারিদিক থেকে প্রত্যেকটি ফুল যেন কাঁচি দিয়ে কেটে সমান করা হয়েছে। সবগুলো গাছেরই মধ্যে এক অনন্যতা রয়েছে। এই গাছটিকে দেখুন। এই গাছটি দ্বিতীয় পুরস্কার পেয়েছে, এটি পেয়েছে প্রথম পুরস্কার। বন্ধুরা আমরা যখনই গাঁদা ফুলকে দেখিয়েছি তখন অনেক বন্ধুরা সাদা গাঁদা দেখতে চেয়েছিলেন। আজকে আপনারা ভালোভাবে সাদা গাঁদাকে দেখে নিন। সাদা গাঁদা তুলনামূলকভাবে অপরিচিত, কম পাওয়া যায়, সেই জন্য সাদা গাঁদার একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে। দেখুন সাদা গাঁদা, কিন্তু দেখবার মতো বিষয় হলো এক একটি টবের মধ্যে কত পরিমাণে ফুল। এই বিদ্যাটি শেখাটাই হলো একটি বড় কাজ, যেটি একজন বড় গ্রোয়ার করতে পারেন। একসাথে প্রতিটি ফুলকে ফোটানো এবং এত পরিমাণে গাছগুলোতে ফুল আনা। আপনারা চেষ্টা করবেন আগামী দিনে আপনাদের বাড়িতেও যাতে এই একসাথে ফুলগুলো আসে। আমরা যখন বাড়িতে গাঁদা ফুল করি তখন মাথার দিকের ফুলগুলো ফুটতে থাকে, নিচের দিকের ফুলগুলো অনেক দিন পরে ফোটে, কিন্তু একসাথে সমস্ত ফুলকে ফোটানো এটি হলো মুন্সিয়ানা। পিছনে দেখুন রুটবেকিয়া, সেলোসিয়া, বিভিন্ন গাছের কম্বিনেশন নিয়ে এক একটি গ্রুপ করা হয়েছে। এই মাঠের মধ্যে অনেকগুলি পুরস্কার পেয়েছেন মেরিনা এই নামের যিনি গাছ দিয়েছেন। দেখুন বন্ধুরা এখানকার বিভিন্ন রকমের মরশুমি ফুল দিয়ে সাজানো টবগুলো তুলনাহীন।
এই বিভিন্ন রকমের মরশুমি ফুলগুলোর মধ্যে কি ফুল রয়েছে আমরা পরবর্তীকালে চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি ফুলকে চিনিয়ে দেওয়ার। আজকে একেবারেই অন্ধকার হয়ে আসছে, পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। আমরা চেষ্টা করব মাঠের মধ্যে যত রকমের গাছ রয়েছে সবগুলোর নাম ধাম আপনাদের জানিয়ে দেওয়ার। দেখুন বন্ধুরা, আপনাদের একটু আগেই বললাম যে ক্লায়েন্থাস অনেকগুলো এসেছে। দেখুন ক্লায়েন্থাসের গাছকে দিয়ে কি অসাধারণ সাজানো হয়েছে। একদম পিছনে রয়েছে ক্লায়েন্থাস আর সামনে রয়েছে বিভিন্ন রকমের গাছ, পিটুনিয়া, রুটবেকিয়া, ডেইজি, সমস্ত গাছ মিলিয়ে তুলনাহীন এক অপরূপ সৌন্দর্য। এবং বাইরের দিকেও কিছু গাছকে সাজানো হয়েছে। এত প্রতিযোগী এসছেন যে বাইরের দিকেও কিছু গাছ রাখতে হয়েছে। দেখুন কত কাছ থেকে আপনাদের দেখাতে পারছি। বন্ধুরা, চন্দ্রমল্লিকা জায়ান্টসের অসাধারণ সম্ভার এসেছে। এক্ষুনি শো উদ্বোধন হবে, আমরা শোয়ের উদ্বোধনটি ধরার চেষ্টা করব। মাইক চালু হয়ে গেছে, আপনারা দেখতে থাকুন। চন্দ্রমল্লিকা জায়ান্টসগুলো দেখে নিন। আজকে আপনারা খুব দ্রুত দেখছেন, আমরা চেষ্টা করব খুব ধীরে ধীরে প্রত্যেকটি ফুলকে দেখিয়ে তার পরিচর্যা সম্পর্কেও যদি কিছু বলা সম্ভব হয় জানাতে। বন্ধুরা, অসাধারণ এই পিটুনিয়ার পটগুলোকে দেখুন। প্রত্যেকটি পিটুনিয়া কি অসাধারণ এসেছে। অসাধারণ পিটুনিয়ার সেকশনটি তুলনাহীন। বিশেষ করে এই সাদা পিটুনিয়াগুলো দেখুন, কত পরিমাণে ফুল আছে সাদা পিটুনিয়াতে। এক একটি টব যেন সমুদ্রের ফেনার মতো সাদা হয়ে আছে, শ্বেত শুভ্র, খুব পবিত্র এই সাদা পিটুনিয়া। আর প্রচুর পরিমাণে ফুল দেয়। অসাধারণ সেলোসিয়া গাছগুলোকে দেখুন। আমরা আগে কিছু সেলোসিয়া আপনাদের দেখিয়েছি, এর শোভা সব কিছু ছাপিয়ে যাচ্ছে, যেন আগুনের মশাল নিয়ে এক একটি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। দেখুন কি তুলনাহীন সেলোসিয়া। এবং একটা দেখবার মতো বিষয় হলো প্রত্যেকটি সেলোসিয়াই কিন্তু রয়েছে সিন্ডার বা ঘ্যাসের মধ্যে। খুব বড় বড় বোগনভেলিয়া। আপনারা না বেরোলে আমরা মাঠটা ওপেনিং করতে পারছি না। 10 মিনিটের মধ্যে আমাদের ফুলের মাঠটি ওপেনিং হয়ে যাবে, তারপর আপনারা আবার বুক করুন। সিকিউরিটি ভাইরা তোমরা চলুন বন্ধুরা, আমরা এই গোলাপগুলো সামনে দিয়ে একবার বেরিয়ে যাই। এক্ষুনি রজত বর্ষে পদার্পণ করা এই পুষ্প প্রদর্শনীটির উদ্বোধন হবে। সকলকে মাঠ খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। চলুন আমরা উদ্বোধনের সাক্ষী থাকি। এক একটি গাছে কি সৌন্দর্য সুষমায় গোলাপগুলো ফুটে আছে এবং অসাধারণ বনসাইগুলোকে একটু দেখে নিন। বনসাইয়ের টবগুলোকে দেখুন। এই বনসাইটি প্রথম পুরস্কার পেয়েছে, এটি পেয়েছে দ্বিতীয় পুরস্কার। বন্ধুরা, কি অসাধারণ অর্কিড এসছে দেখুন। খুব ভালো অর্কিডের ফুলগুলো এখানে এসেছে। দেখুন অর্কিড, তুলনাহীন অর্কিডের সংগ্রহ এসেছে। দেখুন ক্যাটলিয়া, ডেনড্রোবিয়াম,
কি সুন্দর ভ্যান্ডার ফুলগুলোকে দেখুন কি পরিমাণে। প্রদর্শনী 25 বছর একটা বিশেষ বছর, এই বছর থাকছে যারা ফুলপ্রেমী তারা এলে একটু পাবে। খোর্ধা পুষ্প প্রদর্শনী তো একটা এখন পশ্চিমবঙ্গে একটা নাম। দীর্ঘ 25 বছর ধরে এক ট্র্যাডিশনে আমরা ফুলের প্রদর্শনী, তার সাথে কালচারাল অনুষ্ঠান, তার সাথে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত করে চলেছি। এবছরের বিশেষত্ব হচ্ছে যে আরো বেশি ফুল এবং আরো বেশি বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা, আরো বেশি সেমিনারের ব্যবস্থা, সমস্ত কিছু এই বছর করা হয়েছে এবং আশা করি আমরা অতীতের যে প্রোগ্রাম তাকেও এবারের প্রোগ্রাম ছাপিয়ে যাবে এবং মানুষ অত্যন্ত আনন্দ পাবে, মানুষ আমাদের সাথে থাকবে, এটাই আমি আশা করছি। কত ধরনের ফুল ফল এবং কতগুলো গাছের সমাহার হয়েছে সেটা খুব ভালো বলতে পারবে অতীনদা, কত ধরনের ফুল কি বৃত্তান্ত মেলে। মূলত ফুলের দায়িত্ব আমাদের অতীন বোস বলে দেবে কত ধরনের ফুল। বলে দাও অতীনদা। কত রকমের ফুল, কত রকমের ফলের সম্ভার এবং কত রকমের ক্যাকটাসের সম্ভার? রকম মানে আপনি যদি ধরুন ডালিয়া এসছে, ডালিয়ার বহু রকম আছে, প্রায় প্রতিদিনে হাইব্রিডাইজেশন হচ্ছে, এই ধরনের নতুন গাছও এসছে, প্রচুর ধরুন 1004 টব এসছে, 4000-এর মতো টব এসছে, বিভিন্ন ক্লাসিফিকেশনের ডালিয়া, চন্দ্রমল্লিকা, পম্পন, সিজন ফ্লাওয়ার, ন্যানুয়ালস, গোলাপ, এগুলো হচ্ছে বিশেষ আকর্ষণ। ফল, সবজি, তারপরে আপনার ক্যাকটাস, বনসাই, মানে গ্রেড 1 কোয়ালিটির বনসাই, সমস্ত কিছু যে কোনো ইভেন্টেই আপনি দেখবেন সব কিছু ক্লাস 1 কোয়ালিটির সব। যেহেতু আমাদের রজত জয়ন্তী বর্ষ, সেহেতু গ্রহারাও চেয়েছিল যে আমরা ভালো জিনিস দেখাবো, তারা চেষ্টা করেছে এবং তারা সাকসেসফুল হয়েছে। পরিচিত ফুলের বাইরে যারা ফুলপ্রেমী আছে তারা এখানে এলে কি নতুন ধরনের ফুলের দেখতে পাবে? নতুন মানে শুনুন, যা ধরুন এই যে যা বললাম ডালিয়া বলুন, চন্দ্রমল্লিকার প্রতিদিনই নতুন নতুন তৈরি হচ্ছে, সেই সব নতুন দেখছেন। নতুন ধরনের অর্কিড এসছে, প্রচুর অর্কিড, সেই অর্কিডগুলো দেখতে পাবে। ক্যাকটাসের বিভিন্ন ধরনের ক্যাকটাস এসছে, তারা সেগুলো দেখতে পাবে। সবই কি রাজ্যের মধ্যে, রাজ্যের বাইরে থেকে এসেছে? না, সবই রাজ্যের। আমার নাম হচ্ছে অতুল। বন্ধুরা, একেবারে নতুন বছর সকলের কাছে এই অসাধারণ ফুলের সমুদ্রে ফুলের মতো মন নিয়ে ভ্রমণ দিয়ে শুরু হচ্ছে আমাদের 1 জানুয়ারি 2024। সকলের ভালো কাটুক। এত সুন্দর অসাধারণ পুষ্প প্রদর্শনী অনেক বড় জায়গা জুড়ে না হলেও এই ছোট্ট জায়গার মধ্যে এত উন্নত মানের পত্র, পুষ্প, সবজি, অসাধারণ সম্ভার, যা যে কোনো বড় মাপের পুষ্প প্রদর্শনীর সঙ্গে পাল্লা দিতে পারে। আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।